আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। যশোর অঞ্চলে শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। টানা বৃষ্টির কারণে আগাম শীতকালীন সবজি চাষে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় একদিকে যেমন কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, অপরদিকে সময় মতো সবজি উৎপাদন না হওয়ায় মৌসুমি সবজির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে পুনরায় সবজি চাষে কৃষকরা কাজ শুরু করে দিয়েছে। শীত শুরুর পূর্বে যেমন ভাদ্র মাসে বীজতলা তৈরি করে সবজির চারা রোপণ করা হয়, উক্ত চারা দিয়ে জেলার বিভিন্ন স্থানে সবজির চাষ করা হয়। কিন্তু এবছর বীজতলা তৈরি হলেও বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে তা তলিয়ে যায়, ফলে পুনরায় বীজতলা তৈরি করে চারা বানানো প্রায় কঠিন হয়ে পড়ে। একই সাথে বৃষ্টির পানিতে জমির উর্বর না হওয়ায় চারা রোপণ করা সম্ভব হয়নি, ফলে সময় মতো শীতকালীন সবজি উৎপাদন না হওয়ার আশঙ্কা থাকলেও সমস্যা কেটে গেছে। পুনরায় সবজি চাষে কৃষকরা কাজ শুরু করে দিয়েছে। গত 2024-25 অর্থ বছরে যশোর জেলায় মোট 25,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবছর এখনও পর্যন্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। শীতকালে যশোর সদরের উপজেলার চূড়ামনকাঠি, হৈবতপুর, কাশিমপুর ইউনিয়নে সবজির চাষ হয় সবচেয়ে বেশি। এসব এলাকায় কৃষকদের উৎপাদিত সবজি যশোরের 7 মাইল হাট, চূড়ামনকাঠ হাট থেকে দেশের বিভিন্ন স্থানে আসা পাইকারি ব্যবসায়ীগণ শীতকালে সবজি চাষ ক্রয় করে ট্রাকযোগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর, বরিশাল, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। মৌসুমি ব্যবসায়ীরা স্বপ্রহর গণে কখন সবজি উঠবে, কেননা বছরে 6 মাস তাদের ব্যবসা পুরোদমে চলে, বাকি 6 মাস তাদের ব্যবসা তেমন একটা ভালো হয় না। কিন্তু এবার অনাবৃষ্টির কারণে বৃষ্টিতে সবজি উৎপাদন না হয় তারাও পড়েছেন সমস্যায়।